প্রতি ক্লাব পিছু সরকার 1,10,000 টাকা ব্যয় করছে। মানে যদি আমি ধরি 45,000 ক্লাবকে 1,10,000 টাকা করে দেয়, তাহলে 495 কোটি টাকা ক্লাবের পেছনে ব্যয় করছে। তো যদি একটা সরকারি কর্মচারীর বার্ষিক বেতন যদি মাসিক বেতন 30,000 টাকা হয়, তাহলে বার্ষিক বেতন কত হবে? 1,36,000 টাকার কাছাকাছি। জানি না, অঙ্কে আমি কাঁচা একটু। তো 1,36,000 টাকা তার বার্ষিক ইনকাম। তো সরকার এখানে ব্যয় করছে 495 কোটি টাকা বছরে ক্লাবের পেছনে। তাহলে ভাবুন, যদি এই 495 কোটি টাকা সরকার কোনো সরকারি কর্মচারী নিয়োগ করে, তাহলে কত কর্মচারী নিয়োগ হবে? আমি হিসাব করেছিলাম, এটা প্রায় 13,750 সামথিং এইরকম কর্মচারী নিয়োগ করা যেত 495 কোটি টাকা। তাহলে ভাবুন এটা কি জন্য করছে। আমি তো জানি কি জন্য করছে, বলছি না, আপনারাও অবশ্যই জানেন, বা সবাই আমরা জানি কি কারণে করছে। ক্লাবকে এত টাকা দিচ্ছে কিন্তু সরকারি কর্মচারী নিয়োগ করছে না। কেননা ক্লাবকে পয়সা দিলে, সেটা আর বলছি না, কেননা এটা রাজনৈতিক হয়ে যাবে। তো আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। টাটা। প্রতি ক্লাব পিছু সরকার 1,10,000 টাকা ব্যয় করছে। মানে যদি আমি ধরি 45,000 ক্লাবকে 1,10,000 টাকা করে দেয়, তাহলে 495 কোটি টাকা ক্লাবের পেছনে ব্যয় করছে। তো যদি একটা সরকারি কর্মচারীর বার্ষিক বেতন যদি মাসিক বেতন 30,000 টাকা হয়, তাহলে বার্ষিক বেতন কত হবে? 1,36,000 টাকার কাছাকাছি। জানি না, অঙ্কে আমি কাঁচা একটু। তো 1,36,000 টাকা তার বার্ষিক ইনকাম। তো সরকার এখানে ব্যয় করছে 495 কোটি টাকা বছরে ক্লাবের পেছনে। তাহলে ভাবুন, যদি এই 495 কোটি টাকা সরকার কোনো সরকারি কর্মচারী নিয়োগ করে, তাহলে কত কর্মচারী নিয়োগ হবে? আমি হিসাব করেছিলাম, এটা প্রায় 13,750 সামথিং এইরকম কর্মচারী নিয়োগ করা যেত 495 কোটি টাকা। তাহলে ভাবুন এটা কি জন্য করছে। আমি তো জানি কি জন্য করছে, বলছি না, আপনারাও অবশ্যই জানেন, বা সবাই আমরা জানি কি কারণে করছে। ক্লাবকে এত টাকা দিচ্ছে কিন্তু সরকারি কর্মচারী নিয়োগ করছে না। কেননা ক্লাবকে পয়সা দিলে, সেটা আর বলছি না, কেননা এটা রাজনৈতিক হয়ে যাবে। তো আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। টাটা।